রাকেশ, তোমার স্বপ্নের বাগান অনেকটা তৈরি হতে শুরু করেছে। অনেক কষ্ট করেছো তুমি। হ্যাঁ হয়েছে। এখন বলো যে এই মুহূর্তে অনেক লেবু ধরে আছে তোমার বাগানে। কি ভ্যারাইটি এটা? এটা কার্লি লিভ মালটা আছে। এই পাতাটার জন্য ইউনিক আছে, এটা একটু লিভগুলো কার্লি কার্লি হয়। ও, লিফগুলো কার্লি হবে? এটা রোগ নয়? না, এটা কার্লি লিভ মালটা, পাতাগুলো এরকম। কার্লি লিফ মালটা। হ্যাঁ, এটা পাকলে হলুদ হয়ে যায়। ওপরে ইয়েলো রং আসবে? হ্যাঁ মালটার যে অরিজিনাল কালারটা সেটা আসবে? হ্যাঁ, সাইজে একটু ছোট হয়, কিন্তু এটা এই পাতাগুলো ইউনিক লাগে, সেই জন্যই লাগানো। ফলটা প্রচুর ধরে। তোমার কাছে আসলে গাছের সম্পর্কে নতুন নতুন তথ্য এবং তার কালেকশন আমরা দেখতে পাই। অনেক কষ্ট করেছো, কত কষ্ট করে জল তুলে তুলে দিয়েছো এক সময়। হ্যাঁ, কিন্তু গাছ ছাড়োনি কখনো। না গাছ তো ছাড়া যাবে শখের না। জিনিস না, শখের জিনিস। বিভিন্ন জায়গাতে তুমি চলে যাও এই গাছগুলো সংগ্রহ করতে, তাই তো? হ্যাঁ, ওটা যেখানে যেটা পাওয়া যায়। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত গেছি। তো এই গাছটার বয়স কত? হতে হবে 2 বছর হবে। আর কি সুন্দর পটে বসিয়েছো। হ্যাঁ, একটু বস্তার জন্য ঘাস বেরিয়ে গেছে, পরিষ্কার করার সময় পাচ্ছি না। ছুটি ফুটি থাকবে এবং করা তুমি যাবে। তো একেবারেই সময় পাও না, বিরাট ব্যস্ত মানুষ। তার মধ্যেও যে এত সুন্দর বাগান করছো, তাহলে এটা পাকার মতো হবে কবে? পাকা এটা অক্টোবর নভেম্বরে হবে। অক্টোবর নভেম্বরে। এবং কতগুলো লেবু আছে গাছটায়? কাউন্ট করিনি, তাও হবে তো 20-25টা হবে। 20-25টা তো হবেই। বড় পটে লাগালে একটু বেশি হতো। আরও বেশি হতো। হ্যাঁ, এই অসাধারণ ডালিমটা, এটাও তো একটা অসাধারণ, এত সুন্দর ডালিমগুলো হয়েছে, রংটাই আলাদা। কি ভ্যারাইটি এটা? এটা মেক্সিকানা। মেক্সিকানা। হুম, তুমি কোথা থেকে এসব কালেক্ট করো? কালেক্ট করা আছে এখান থেকে, ওখান থেকে সব মনে থাকে না আপনার। মানে তোমার যা ব্যস্ততার কাজ, তার মধ্যেও তুমি এগুলোর সমস্ত খোঁজ রাখো? হ্যাঁ হ্যাঁ, একটু খোঁজ রাখতে একটু আমি। খোঁজ রাখতে হয়। আর ফুলটাও তো অপূর্ব। এটা GM2 আছে, এটা এখন বড় হবে। ওইটা আরেকটা ভ্যারাইটি। হ্যাঁ, এটা আলাদা। দুটো ডালিম গাছ রেখেছো। এবং অনেকে বলেন যে ডালিম গাছ খুব শুভ গাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং অনেকে এই শুভ গাছ হিসাবে বলেন যে কিছু বিধিনিষেধ এই গাছের রয়েছে, যে যে কোনোভাবে নোংরাভাবে না ধরা, এরকম গ্রামে প্রবাদ রয়েছে, তাই তো? মোট কথা অসাধারণ। তা আমরা যে বাজার থেকে যে ডালিমটা কিনি, এর ভিতরে এরকম টকটকে লাল হবে? বর্ষাকালটা একটু কম হয়, but এই শীতের যেটা ফল হবে ওটা পুরো বাজারে যেমন হয় ওর থেকে বেশি লাল হয়। ওর থেকেও বেশি লাল হবে? কত বয়স এই গাছটার? এই গাছটা বেশি বয়স নয়, 7-8 মাস বয়স হয়েছে। 7-8 মাস? হ্যাঁ, একটু 1 বছর না গেলে গাছের ফল ম্যাচিওর হবে না। তোরা একটু বড় স্টেম, কত আঙুলের সমান তো স্টেম আছে, কি ফল ধরবে, তো কি সাইজ হ্যাঁ, হবে? ঠিকই। অনেক বড় বড় সাইজ হয়। আর মানে এটা কতদিন পরে তোলার মতো হবে, হারভেস্টিং টাইমটা? টাইম লাগবে, এখনো পাকতে অনেক দেরি। আরো অনেক বড় হবে? হ্যাঁ, একটু বড় হবে। এগুলো গাছ ছোট তো, সেজন্য অতটা বড় হয়নি। গাছটা বড় হলে, ম্যাচিওর হলে একটু বড় হবে, এর থেকে আর একটু বড় হবে। অনেকেই ডালিম গাছ বিভিন্ন জায়গা থেকে কেনেন, তারপরে ফল হতে চায় না। না না, এগুলো তো এমনি অটোমেটিক, কোনো ব্যাপার নয়। মানে জাতটা সঠিক হতে হবে। হ্যাঁ, জাত তো সঠিক হতে হবে। এই যে ফুল আছে অটোমেটিক ধরে যায়। সেক্ষেত্রে তুমি দুটো জাত লাগিয়েছো, বলো তো কি কি জাত? মানুষ একটা জাতে কি? GM2 আছে, একটা মেক্সিকানা আছে। দুটোই ভালো ফল দুটোই ভালো, দিচ্ছে? দুটোই ভালো, একদম ফল দিচ্ছে। মেক্সিকানাটার ফুলটাও খুব সুন্দর, হ্যাঁ, এটা একদম টকটকে লাল হয়। টকটকে লাল। আর এই GM2টা একটু হালকা কালারটা কম আছে, বাট ভেতরে একই কালার হয়। ভেতরে একই কালার হবে। রাকেশ, ডালিমের সম্পর্কে তুমি বলছিলে, এর যে পরিচর্যা, তাতে এর যে হ্যাঁ, এর স্টেমটা একটু মেন উপরে রাখতে যে হয়। স্টেমটা, হ্যাঁ, সেটা অনেকটা উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, 2 ফুট 2.5 ফুট উপরে উঠিয়ে নিয়ে তারপর ডাল ব্রাঞ্চ রাখতে। এর কারণটা কি? কারণটা হচ্ছে গোড়াতে রোদ্দুর লাগতে হয়। এই গাছে প্রচুর পোকা আর ফাঙ্গাস লাগে, ঠিক আছে? নিচে থেকে যদি এর ডাল থাকে ওরকম ইয়ে হয় না। আর এই যে ডালগুলো ঝুলে যাচ্ছে না, নিচে থেকে যদি আমি স্টেম রাখতাম, এই ডাল মাটিতে থেকে যেত। ও, আর একে একবার এই আপনার এই সেপ্টেম্বর মাস করে মাঝামাঝি করে বা সেপ্টেম্বর শেষের দিকে একবার প্রুনিং করে দিতে হবে। এই ডাল কেটে দেবো এখান থেকে, এগুলো যে বড় বড়গুলো আছে। ও, সেপ্টেম্বরে একটু প্রুনিং করতে ডাল হবে। আসবে, ওইগুলো যে ফুল হবে শীতকালে, যে ফুলটা আছে মানে ওই তোমার নভেম্বর মাসে কাটার পর, মানে নভেম্বর মাসে বা অক্টোবর মাসে যে ফুলগুলো আসবে, ওগুলো শীতকালে ভালো, ফলটা একদম খুব ভালো ফল হয়। তাহলে জাত নির্বাচন এবং বর্ষাকালে ফলগুলো কি হয়, ভেতরগুলো একটু সাদা সাদা হয়, মানে এতটাও না, একটু পিঙ্ক কালারের আসবে। আর ভালো প্রুনিং না করলে যেমন ভালো আঙুর হয় না, হ্যাঁ হ্যাঁ, ঠিক তেমনই প্রুনিং দরকার আছে। প্রুনিং এর কারণ এই যে দরকার ডাল আছে। এত বড় বড় হয়ে যাচ্ছে না, এই এত সরু ডালের মধ্যে বেদানা তো নিতে পারবে না, ওয়েট অনেক ভারী হয়। তো এই যদি না কাটি, এই এত সরু ডালে যে ডগায় একটা বেদানা ধরেছে, এটা
এ তো বড় মোটা বড় হবে না বেশি, এত সরু ডালে কত বড় ডাল, তো গাছ যেমন সাইজ সেরাম হিসাবেই না ফল নেবে। ঠিক। একটু মোটা ডালে যেগুলো হবে সেগুলো ফলগুলো ভালো হবে। এখানে আরেকটা তুমি লেবু গাছ করেছো, কত লেবু হয়েছে, এটা কি এটা ভ্যারাইটি? যে ইন্ডিয়ান সিকি আছে। ইন্ডিয়ান সিকি মানে মুসাম্বির ভ্যারাইটি। আর ওইটা একটা আলাদা আছে, ওটা থাই। প্রচুর লেবু গাছ তুমি করেছো। এটা ইয়েলো মালটা 2, ইয়েলো মালটা 2 একটু বিগ সাইজ, একদম পুরো ইয়েলো হয়ে যাবে, এত ইয়েলো, পুরো ইয়েলো, পুরো হলুদ হয়ে যাবে। পুরো হলুদ হয়ে যাবে। কতগুলো ফল হয়েছে? অনেক আছে, এদিকে আছে, ওইখানে আছে, যে এদিকেও আছে পাতার ভেতরে, এই যে এখানে একটা আছে, এখানে দুটো আছে। অনেক ফলন। হ্যাঁ, এগুলো একটু এই ঘষা লেগেছিল, কালো হয়ে গেছে। তুমি আমাদের বলো যে লেবু গাছের কি যত্ন তুমি করছো? লেবু গাছে কিছু যত্ন নেই, মিক্স খাবার একবার দুবার করে দিই বছরে। কি মিক্স খাবার দাও? একবার দেবো, ওই সব কিছু মেশানো থাকে, গোবর সার, হাড় গুঁড়ো, সিং চাচা, সর্ষে খোল একটু মিশিয়ে 1 মাস মতো পচিয়ে তারপরে এই ফল তোলার আগে একবার দেবো। এখনই সেপ্টেম্বর মাসে একবার দেবো। সেপ্টেম্বরে আরেকবার দেবো। একবার তো আপনার ওই যখন ফল গুটি সাইজের হবে তখন একবার দেবো, দুবারই দিই, আর দিই না। আর ফ্রুট ফ্লাই যে মানে ফুটো করে দেয়, ফুড ফ্লাই আমার লেবুতে আমার লাগছে কাছে না। হয় না অতটা। ওই কচি পাতা বেরোলে একটুখানি ওষুধ দিতে হয়, যে কোনো ওষুধ বাড়িতে যেটা হাতের কাছে থাকবে ওইটাই। ওই কচি পাতার সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর একটা মাল্টিভিটামিন দিতে হয়। মাল্টিভিটামিন হ্যাঁ। কি দাও সেটা? মোমোবিন দিই, আমি বেশিরভাগ ইউজ করি, মোমোবিনটা ইউজ করি। হ্যাঁ এটাও তো আরেকটা লেবু। হ্যাঁ, এটা এটা তো ওই- কামকট। না না, কামকর না, এটা হচ্ছে ওই চাইনা রামরঙ্গ। ও, এইটা ছোট কমলার ভ্যারাইটিটা। হ্যাঁ হ্যাঁ, অনেক ধরে, প্রচুর হয়। আর একটু বড় হয়, এটা একটু বড় হবে এখনো। আরেকটু বড় হবে। এটা ফার্স্ট টাইমই ফল এসছে এবার আমার কাছে, সেটা পরের বার থেকে যায় না, কোনো টবটাও তো ছোটো আছে, বড় টব একটু লাগালে ফলগুলো একটু বড় হবে। অনেক ধরে, সকালে দেখতে ভালো লাগে বলে। খুব দেখতে ভালো লাগে। খাইনি আমি এখনো কোনোদিন, নাম শুনেছি। খাওয়া যায়, খাওয়া একটু যায়। টক বেশি কিন্তু টক মিষ্টি হয়, হ্যাঁ টক মিষ্টি। দেখতে ভালো লাগে বলে নেওয়া হয়েছে। এটাও আরেকটা লেবু। হ্যাঁ, এইটা খুব ভালো একটা লেবু, আমার সব থেকে ফেভারিট জাফা। এত সুন্দর ফ্লেভারের জন্য ভালো লাগে, মিষ্টি তো হয়ই, বাট এর জাফা? এর ফ্লেভার এত সুন্দর, এত ফ্লেভারের জন্য একটা ইউনিক স্মেল আছে, খুব ভালো লাগে খেতে। খুব টেস্টি এবং ফ্লেভারও খুব ভালো। ফ্লেভার, হ্যাঁ খুব ফ্লেভার আছে। এখানেও আছে এখন অনেক লেবু। এটা ঘুরে সাইজ দাঁড়িয়ে অনেক বড় পড়েছে। হবে, এত বড় হবে এখন, অনেক বড় হবে, এত বড় হবে। এখন ছোট আছে, এটা সেই একদম ডিসেম্বর মাসে তুলবো। ডিসেম্বরে তো। হ্যাঁ, ডিসেম্বরে তুলি এটা। জাফা। লেট ভ্যারাইটি হয়। তাহলে জাফাটা প্রত্যেকে লাগাতে পারেন। হ্যাঁ, জাফাটা আমার স্মেলটার জন্য খুব ভালো লাগে, ইউনিক ফ্লেভার আছে এটা। আর একটা সময় তুমি ছিলে বিখ্যাত প্লুমেরিয়া সংগ্রহকারী, প্লুমেরিয়া আছে অল্প কিছু। এবং নতুন নতুন ভ্যারাইটি কালেক্ট করতে। এটা কি ভ্যারাইটি? এটা মন্ট ব্ল্যাঙ্ক। মন্ট ব্ল্যাঙ্ক, একটু দেখাও। এই যে, এটা কি মানে ডুয়ার ভ্যারাইটি? হ্যাঁ ডুয়াপ ভ্যারাইটি। পটে করা যাবে। পাতাটাও তো অন্যরকম। হ্যাঁ, পাতাটা এই নাগ চম্পার মতো আমাদের। এই যে এই পাপড়িগুলো একটু ইউনিক আছে, যে কাটা 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 কাটা। ও, এই পাপড়িটা এরকম কাটা কাটা? হ্যাঁ, ফুল ফুটলে, পুরোটা ফুটলে বোঝা যায় ভালো। এই যে এখানটা কাটা কাটা পাপড়িটা অন্য রকমের গন্ধ আছে। হ্যাঁ, হালকা স্মেল আছে। হালকা স্মেল আছে। কি সুন্দর। কি নাম তোমার মনে আসছে না? না, মনে পড়ছে না এই মুহূর্তে, আমার ভুলে গেছি, দেখতে হবে। অসাধারণ। আর খুব সুগন্ধ, এত মিষ্টি গন্ধ ফুলটার মধ্যে। অনেক ভ্যারাইটি, একসময় তো আরও ছিল। হ্যাঁ ছিল, এখন কমিয়ে দিয়েছি। এটা কি রাংশিরি চক? হ্যাঁ হ্যাঁ, কি মোটা মোটা স্টেম হয়েছে। কত বয়স গাছগুলোর? হবে প্রায় 2 বছর করে। 2 বছর। কতগুলো প্লুমেরিয়া এখন আছে? এই তো খান 10-15 আছে, 10-15টা। আগে তো আরো অনেক ছিল। ছিল অনেক, এখন আর সব রাখতে পারলাম না, রাখতে পারছো না, অসুবিধা ছোট হচ্ছে, জায়গা, মেনটেন করতে পারছি না। না, একদমই তো টাইম পাও না। আর এত ভালো ভালো প্লুমেরিয়া তো প্রুনিং করতে হয়, তো নাহলে বড় হয়ে যায়, গাছগুলো বড় হয়ে গেছে। এবার এত গাছ কিনে আমি ওই কাটিং ফেলে দিতেও খারাপ লাগে। সে তো ঠিকই। আর আর বিক্রি তো করো না। সেল করার মতো আমার সময় নেই। সময় নেই। যে অনলাইনে সেল করবে, না না না, ওসব পড়া আলাদা টাইম দিতে হবে। এটা তোমার সবেদা ল্যাংচা নাকি? হ্যাঁ, এটা জানতে এটা খুব ভালো সবেদা। এই তো ধরে আছে, অনেক ধরে ভালো, প্রচুর ধরে, খুব টেস্টি। একবার খাওয়া হয়ে গেছে আর আবার ধরেছে। কেমন খেয়েছো বলো? হ্যাঁ, এই মিষ্টি, দারুণ মিষ্টি, খুব মিষ্টি। আর একটা ওইখানেও সবেদা আছে, ওটা একটা মানে এটা আলাদা। একটা থাই ভ্যারাইটি বলে, তাই সবেদা খুব ওইখানে ভালো একটা গাছ। আছে, ওটা থাই কিং। থাই কিং, এটা কেমন হয়? হ্যাঁ, এটা একটু লালচে লালচে হয় ভেতরটা, এই যে ও, ভেতরটা লালচে লালচে। খেতে কেমন? খেতে খুব ভালো। ভালো। হ্যাঁ, একটা ফ্লেভার আছে অন্যরকম।
এখানে মানে তুমি সবসময় স্পেশাল কিছু কালেক্ট করো তাই তো? এটাও কিন্তু ল্যাংচার মতনই টাইপ, হ্যাঁ ল্যাংচার মতোই টাইপ, এটা আলাদা ভ্যারাইটি। আলাদা ভ্যারাইটি, থাই কিং। আর কি কি গাছ রয়েছে? এই সবই লেবু গাছ আছে এখানে। লেবু, হ্যাঁ এটা আরেকটা লেবু গাছ। হ্যাঁ এটা ইয়েলো মৌসুম্বিটা আমাদের। এই সামনেরটা ইয়েলো মৌসুম্বি, এটা তো আমাদের এমনি পাতিলেবু। পাতিলেবু, পাতিলেবুও তো প্রচুর হয়ে আছে। হ্যাঁ পাতিলেবু ওই বাড়িতে খাওয়ার জন্য একটা করে লাগাতে হয়। ওটা তো লাগাতেই হবে। আর একটা তুমি ইয়ে লাগিয়েছিলে ওই মালবেরি, দেখাও মালবেরিটা। এই তো এটা জল লাগবে, জল লাগবে, জল দিতে হবে, বৃষ্টি হয়েছে তো। মনে হচ্ছে যেন মিষ্টি বৃষ্টি হবে, কিন্তু তারপরে হচ্ছে না, আর গাছ শুকিয়ে গেছে। এটা অপূর্ব খেতে, তুমি খাওয়ালে। এত মিষ্টি মালবেরি আমি আগে হ্যাঁ, এটা অপূর্ব মিষ্টি। মানে টক, অন্য মালবেরি কি টক মিষ্টি হয়, টকের কোনো এই লেসই নেই। ফলটা আমি কাঁচাতে খেয়েছি, কাঁচাতেও মিষ্টি, এই পাতাটাও অন্যরকম, খুব ভালো মালবেরি। আর ওর পাশে কি লেবু দেখাচ্ছিলে? ওটা আমাদের ইয়েলো মৌসুম্বি। ইয়েলো হ্যাঁ মৌসুম্বি লেবু, হলুদ হলুদ। হ্যাঁ দেশি ভ্যারাইটি আমাদের। এটা খুব খুব মিষ্টি হয়, প্রচুর মিষ্টি, খুব সাইজও খুব বড় হয়, বিরাট সাইজ। আরো অনেক বড় হবে। এই যে সাইজটা এসছে, এর থেকেও বড় হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ফল রাখিনি, দেখবো কতটা বড় হওয়ার জন্য। ফল কবে ছিল অনেক, ছেড়া যাবে, মানে হারভেস্ট করার এখনই টাইম? খেলে খাওয়া যাবে, কিন্তু রস হয়নি ভালো। আমি একটা পেরেছিলাম, খুব একটা রস হয়নি, আর কিছুদিন পর, কিছুদিন পরে। হ্যাঁ, অক্টোবর মাস করে ভালো খাওয়া যাবে। আর এটা কি পেয়ারা? ওটা তো গোল্ডেন এইট। গোল্ডেন এইট, প্রচুর হয়েছে তো? প্রচুর হয়, খেতে কেমন? মিষ্টি খুব ভালো, বীজ ভালো। কম, নরম, সফট। আর এই তোমার সেই আখ, হ্যাঁ ওই রেনবো সুগার কেন। রেইনবো সুগার কেন, এরকম হলুদ এবং লালের হ্যাঁ হ্যাঁ, ডোরা কাটা আসবে, দেখতে ভালো লাগে খাওয়ার থেকে। খেতে কেমন? খাইনি আমি এখন, খাওনি? আমার কাটতে ভালো লাগে না, দেখতে ভালো। দেখতে খুব সুন্দর। আর এই যে রজনীগন্ধাটা, এটা কি রজনীগন্ধা? এটা বোধহয় আইডিয়া আছে, চেরি। চেরি, গন্ধ আছে? হ্যাঁ স্মেল আছে, সন্ধ্যাবেলার দিকে স্মেলটা ভালো পাওয়া যায়। চেরি, কি অপূর্ব! এটা ফোটার ধরনটাই তো আলাদা। হ্যাঁ প্রচুর, যেমন অনেকে বলে না পিঙ্ক রজনীগন্ধায় ফুল ফোটে না, কিন্তু এটা ওরকম না, প্রচুর ফুল ফোটে, প্রচুর স্টিক আছে। এই সব স্টিক আছে এখন, দারুণ। সব স্টিক আছে, একসঙ্গে দুটো করে স্টিক দিয়ে দিচ্ছে, প্রচুর ফুল ফোটে। এসব কালেক্ট করো কোথা থেকে তুমি? হ্যাঁ এখান থেকে নেওয়া হয়েছে। দারুণ দারুণ, খুব সুন্দর। আর এইটা কি গাছ? এটা গোলাপজাম। গোলাপজাম। গোলাপজামের দুটো ভ্যারাইটি আছে আমার কাছে। এইটা একটা হবে গোলাপজাম। হ্যাঁ হচ্ছে তো, অনেকে দেখি একটু বড় জায়গায় লাগাতে হবে। ফার্স্ট টাইম এটা ছোটো জায়গায় ছিল আগের বার, ফুল এসেছিলো, একটা দুটো ফল হয়নি। এবার বড় গ্রো ব্যাগে লাগিয়েছি, গ্রো ব্যাগে টেস্ট করছি এখন, যদি ফল হয় তো রাখবো, না হলে ফেলে দেবো। সেই জন্য টবে রাখিনি আমি। অসাধারণ ফল একটা। হ্যাঁ গোলাপজামের আর একটা ভ্যারাইটি আছে আমার কাছে, দেখাও। ওটা আপনার থাই গোলাপজাম। আর এই একটা আছে, এই লতানা লতানা টাইপের গাছ হয়, এটা হচ্ছে মালাই জাম। মালাই জাম? হ্যাঁ গোলাপজামের থেকে একটু বড় সাইজের হয়। এটা লতিয়ে যাবে? এই লতানা লতানা লতিয়ে যাবে না, লতানা লতানের পাতাগুলো হয়, আর সব নিচের দিকে ঢলে যায়। এটা হচ্ছে মালাই জাম, আইডি করা আছে এখানে, এই যে মালাই জাম লেখাই রয়েছে। মালাই জাম গোলাপ জামেরই একটা প্রজাতি। হ্যাঁ। আর এই একটা আছে, এটা নতুন এনেছি, সবে একটা ফল সেট হয়েছে, ফল সেট হতে যায় না খুব একটা। কি এটা? এটা হচ্ছে ক্রিস্পি হানি কামকট। ক্রিস্পি হানি কামকট? হ্যাঁ থার্ড জেনারেশন। এই যে ফল একটা সেট হয়েছে সবে। থার্ড জেনারেশন বলতে? এই জেনারেশন আছে, থার্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, ফোর্থ জেনারেশন। এটা একটা লেবুর ভ্যারাইটি, বাট এটা খেতে কিন্তু একটু লেবুর মতো না। কীরকম? নামে কামকট। এটা আমি এখন টেস্ট করিনি, যারা খেয়েছে তারা শুনেছি নাকি আপেলের মতো খেতে। সে কি গো? হ্যাঁ লেবু হবে অথচ আপেলের মতো খেতে? ভিতরটা আপেলের মতো? হ্যাঁ, তো অদ্ভুত ব্যাপার। যাই না, হয়েছে একটা টেস্ট করবো, তাহলে বুঝতে পারবো। শুনেছি যাদের কাছে হয়, ফুল কন্টিনিউ আসতে থাকে সারা বছর। এই যে প্রচুর ফুল চলে আসছে, আর ফুল চলে আসছে, কিন্তু ফল সেট হয় না। একটুখানি অন্যরকম যত্ন আছে, পুরো সানলাইটে রাখা যাবে না, পুরো শেডেও রাখা যাবে না। ও, এটাকে আবার আলাদা যত্ন করতে হবে, পুরো ফুল সানলাইটে রাখা যাবে না, ওই জন্য তুমি গাছের ভিতরে ঢুকিয়ে রেখেছো। গাছের আড়ালে রেখেছে। আর কিছু নতুন নতুন ভ্যারাইটি আছে লেবুর, দেখাও। এই তো এগুলো আছে এখনো, এগুলো এখন জানি না। এটা লেবু ছিল একটা, ছোটো টবে ছিল, পোকালে মানে ইয়ে হয়ে গেছে, ফেটে গেছে, ফলটা ফেলে দিতে হলো। এটা কি ভ্যারাইটি? ওটা ইয়ে ছিল বোধহয়, সুইট লেমন ইয়ে ছিল, মনে পড়ছে না কি নামটা, সুইট ম্যান্ডারিন বা এরকম কিছু ছিল। আর তুমি জাবটিকা বা খাচ্ছ খুব,
হ্যাঁ জাবটি গাবা হেভি ধরে আমার। জাবটি গাবা তুমি ধরাচ্ছ? জাবটি গাছটা দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু জাবটি গাবা এখন নেই, ফুল আছে, ফল খাওয়া হয়ে গেল, কন্টিনিউ ধরতেই থাকে। একটু দেখাও। হ্যাঁ দেখাচ্ছি গাছটা। এ তো একেবারে 10 ইঞ্চি পটে রেখেছো। হ্যাঁ 10 ইঞ্চি পট। তাতে এত ফল দিচ্ছে? হ্যাঁ এবার পটটা চেঞ্জ করতে হবে। তো কতগুলো জাবটি গাবা হয়েছিল? ধরতেই থাকে কন্টিনিউ, কাউন্ট করিনি, ধরতে থাকে, 2, 5টা 6টা ছোটো টবে আছে, তবে তো ফুল এসে গেছে আবার? ফুল কন্টিনিউ থাকছে, কন্টিনিউ ফুল থাকে। এখন এই ফুলগুলো ফল হবে, আবার ফুল চলে আসবে। এটা কি ভ্যারাইটি? রেড হাইব্রিড। রেড হাইব্রিড, এর অনেক ভ্যারাইটি পাওয়া যায়। হ্যাঁ অনেক ভ্যারাইটি আছে, এইটা আমি একটাই এনেছিলাম, একটাই থাক, বেশি জায়গা নেই আর বেশি পাওয়া যাবে না। তোমার তো জায়গা কম। তা রেড হাইব্রিডটা খেতে কেমন? মিষ্টি খেতে, মিষ্টি, ভালো, আর প্রচুর ধরছে। প্রচুর ধরে। তা টবে করা যাবে? হ্যাঁ তবেই। টবের ভ্যারাইটি হ্যাঁ খুব ভালো। খুব কড়া সানলাইট পছন্দ করে না, ও, আর মাটি একদম নর্মালের, গোবর সারার মাটি, আর কিছু না। আর কিছু লাগে না? না, হাড়গুলো সিং চাঁচা সব কিছু লাগে না। লাগে না, মানে খাদ্যের চাহিদা কম। যত্ন নেই অতটা, পোকা ফাঁকা অত লাগে না। আমার কিছু ফল ছিল এখানে, শামুকে খেয়ে নিয়েছে ফলগুলোকে? হ্যাঁ। তা হতেই থাকবে এবারে। হ্যাঁ বর্ষার সময় শামুকের উৎপাত হয় তো প্রচুর, শামুকে খেয়ে নেয় ফলগুলো, পিঁপড়েতে খেয়ে নেয়। না এত মিষ্টি? পাখিদের খুব, পাখির থেকে হেভি বাঁচিয়ে এটা। শুধু এই পাতাগুলো এরকম ঝুলে গেছে, পাখিদের দেখতে পায় না, তাই পাখিদের দেখতে পেলে পুরো শেষ করে দেয়। সঙ্গে সঙ্গে প্রচুর লোভ পাখিতে, পাখিদের খুব প্রিয়। তাহলে বাগানে যদি পাখি আনতে হয় তাহলে এই গাছ লাগিয়ে দিলে হয়। হ্যাঁ পাখি আসবে প্রচুর। পাখি আসবে প্রচুর। আর এটা তো সকলের জানা, বলো, 12 মাসেই আমরা। আমরা তাই আমরা কোনো সময় আমরা বন্ধ হয় না। হ্যাঁ শীতকালের দিকটা একটু হয় না, শীতকালে একটু একদম। কম হয়। হ্যাঁ প্রচুর শীতকালে, তখন তখন ধরে না, পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে ঝরে যায়। আর সারা বছর বন্ধ নেই। না, তো হনুমানে ভেঙে নিয়ে চলে গেছে, আগে অনেক কটা ছিল বড় বড়। হনুমান এগুলো খাচ্ছে? এ টক তো এটা? চিবিয়ে ফেলে দেয়। ও চিবিয়ে ফেলে দেয়, টেস্ট করে। খাও বলে পারে, যে হয়তো খেতে ভালো লাগবে, পারে ভাই ভালো লাগে না, ফেলে দেয়। এটা একটা অন্য রকমের আনারস। কি আনারস এটা? আর নামটা মনে নেই এই মুহূর্তে। এটা কি টবের মধ্যে হবে? হ্যাঁ তবেই হবে। এটা দেখেই বোঝা যাচ্ছে আলাদা ভ্যারাইটি, পাতাগুলোই আলাদা। মানে খাওয়ার উপযোগী হবে? হ্যাঁ একদম শিওর, একদম। হ্যাঁ। রাকেশ, তোমার ছাদ ছোট, তুমি অনেক গাছের চারা তৈরি করো, বিশেষ করে এই যে রজনীগন্ধাটা, এটা তো একেবারে রেয়ার একটা ভ্যারাইটি, আর এত মিষ্টি গন্ধ বলছো। তাহলে এই সমস্ত গাছগুলো যেগুলো তুমি চারা করছো, সেগুলো চাইলে তুমি তো বিক্রিও করে দিতে পারবে। হ্যাঁ সময় হয় না, কেউ যদি চাই দেওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে তুমি তোমার ফোন নাম্বারটা দাও। 7980201380। আরেকবার বলো। 7980201380। আর তুমি যে ব্যস্ততার মধ্যে, কাজের মধ্যে থাকো, সেখানে তোমাকে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করতে হবে, তাই তো? হ্যাঁ হোয়াটসঅ্যাপ, কারণ ওখানে তুমি ফোন ধরতে পারো না তো। না সময় পেলে পাবো, সবসময় হয় না, সবসময় হয় না। ইভিনিং টাইমে তো হবেই না, ইভিনিংয়ে তো একেবারে ব্যস্ত। যাই হোক, তোমার এই ফোন নাম্বারে দর্শক বন্ধুরা যোগাযোগ করলে শুধু যে রজনীগন্ধা বলে নয়, যাবতীয় গাইড, হ্যাঁ তুমি গাইড করার ক্ষেত্রে অসাধারণ। এমনি বলে দেবো, অসুবিধা নেই। এবং কোথায় কোনটা পাওয়া যায়, কার কাছে কোন ভ্যারাইটিটা পাওয়া যায়, সেটা তুমি বলতে পারবে। হ্যাঁ যাবতীয় খোঁজ তোমার কাছে আছে, অসাধারণ। আরেকবার বলো ফোন নাম্বারটা। 7980201380। আচ্ছা, আমি যে ভিডিওটা করলাম, এই জায়গাটার ঠিকানাটা বলো। এটা ব্যান্ডেল স্টেশনের কাছে। ব্যান্ডেল স্টেশনের কাছে। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমার বাগান আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আরও সুন্দর হয়ে উঠুক। সময় দিতে পারি না, ফল গাছ ছিল অনেক, এই যে নেট লাগানোর পর থেকে একটু ফল গাছগুলো ভালো করে করতে পারছি। হনুমান উৎপাত হ্যাঁ করতে। হনুমানের জন্য নষ্ট হয়ে গেছে, নেট লাগিয়েছি সাইডে, এখন আসছে না। হ্যাঁ এখন একটুখানি আটকানো গেছে। বন্ধুরা, রাকেশ আমার খুব প্রিয় মানুষ, অসাধারণ উপকারী একজন মানুষ। যে কোনো দরকারে রাকেশকে বললে রাকেশ সে কথাটি রাখে, এবং রাকেশ ফেরায় না। আপনারা গার্ডেনিং করতে গেলে এরকম অসাধারণ বন্ধুর সাথে যোগাযোগ রাখবেন। ও খুব ব্যস্ততার মধ্যে কাজ করে, একটু সময় সুযোগ করে ওর সাথে কথা বলে নেবেন, আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন। যাবতীয় গাছের গাইডেন্স এবং কোথায় গেলে কোন গাছের চারাটি সঠিক আপনারা সংগ্রহ করতে পারবেন, সেটি রাকেশ বলে দিতে পারবে। আমরা অনেক সময় একটি বাগানে গিয়ে
কোনো একটা গাছ কিনতে গিয়ে দেখা যায় অনেক কিছু কিনে ফেলি, অথচ সেই গাছগুলো সেখানকার নয়। যদি আমরা চুজ করে যাই যে জাবটিকা বা কোথায় পাওয়া যায় ভালো, কোথায় রজনীগন্ধাটা পাওয়া যায় ভালো, এরকম চুজ করে সেই জায়গাতে গিয়ে সেই গাছটিকে সংগ্রহ করতে হয়। আপনাদের রাকেশ সেই সন্ধান দেবে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।